রাত ৩:১৬ শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছল দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির অক্ষত অংশ। ঠিক সেই সময় শিয়ালদহ স্টেশনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, ছিলেন রেলওয়ের আধিকারিকরাও। ট্রেন থেকে যে সমস্ত যাত্রীরা আসেন তাদের সঙ্গে কথা বলেন ফিরহাদ হাকিম। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল সকালে রাঙাপানি স্টেশনে ঢোকা ঠিক আগে সিগন্যালে দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। অসময় শিলচর থেকে ট্রেনটি ছেড়েছিল শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাল সিগন্যাল দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে। ঠিক তার 10 মিনিটের মধ্যে পেছন থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিতে। ইতিমধ্যে ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের, এমনটাই রেল সূত্রের দাবি। 7টি মৃতদেহ ইতিমধ্যেই শনাক্ত করা গিয়েছে। 2টি দেহ এবং একটি দেহাংশ শনাক্ত করা সম্ভব হয়নি। যারা মারা গিয়েছেন তাদের মধ্যে রয়েছেন 3 জন রেলওয়ে স্টাফ: শঙ্কর মোহন দাস, বিজয় কুমার রায়, অনিল কুমার। এছাড়াও মৃত্যু হয়েছে কলেব সুপা, বিউটি বেগম, আশিস দে, শুভজিৎ বালের। দুর্ঘটনায় আহত হয়েছেন 30 জন এবং তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকালই সেখানে খবর পেয়ে ছুটে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, এছাড়াও রেলের অন্যান্য আধিকারিকরাও ছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, রাত ৩:১৬ শিয়ালদহ স্টেশনে পৌঁছল দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির অক্ষত অংশ। সেখানে হাজির ছিলেন রেলওয়ে আধিকারিকরা, ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। যাত্রীদের সঙ্গে কথা বলেন, কি বললেন তিনি? গতকাল সকালবেলা যে দুর্ঘটনার খবর পাওয়া যায় যে এই জুন মাসে গত বছর যে দুর্ঘটনা ঘটেছিল তারই আবার একটা পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। সেই সিগন্যালিং এর সমস্যা, যেটা মনে করা হচ্ছে বা রেল আধিকারিকদের তরফ থেকে জানানো হচ্ছে সিগন্যালিং এর সমস্যা, যার জন্য এই ঘটনা ঘটে। এবং কাঞ্চনজঙ্ঘার যে অক্ষত বগিগুলো রয়েছে সেগুলো কাল রাত ৩:১৬ প্রবেশ করে শিয়ালদায়। সেই সময় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস সরকার। মুখ্যমন্ত্রী যেমনটা গতকাল এয়ারপোর্ট স্নেহাশিস চক্রবর্তী, মুখ্যমন্ত্রী গতকাল যে কথাটা জানিয়েছিলেন যে তাদের দুজনকে থাকতে, সেই কথা মতোই তারা ছিলেন। এবং ফিরহাদ হাকিম যখন তারা ট্রেন থেকে নামেন, যারা দুর্ঘটনার কবলে পড়েছিলেন, অক্ষত অবস্থায় রয়েছেন, সেই বগিগুলো আসার পর যখন তারা ট্রেন থেকে নামেন তাদের সাথে কথা বলেন ফিরহাদ হাকিম। এবং পরিবহন দপ্তর থেকে বাইরে, শিয়ালদা স্টেশনের বাইরে ছোট ছোট বাস বা বড় বাস রাখা হয়। এছাড়াও ট্রাভেলারের ব্যবস্থা করা হয় যাতে তারা শহরের যে প্রান্তেই থাকুক না কেন তাদের যাতে সুরক্ষিতভাবে, যতই রাত হোক, তাদের যাতে পৌঁছে দেওয়া হয়, তাদের আর যাতে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেই জন্যই পরিবহন দপ্তর থেকে রাত্রিবেলা বাস, ট্রাভেলার এবং বিভিন্ন রকমের ছোটখাটো গাড়ি, ট্যাক্সি, এগুলির ব্যবস্থা একেবারে সরকারি তরফ থেকে করা হয়েছিল যাতে তারা সুরক্ষিতভাবে পৌঁছতে পারে। এবং স্টেশনে নামার সাথে সাথেই ফিরহাদ হাকিম, রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং যারা ছিলেন তারা কথা বলেন, তাদের খাবার দাবার তাদের হাতে তুলে দেন যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাদের যে শিয়ালদা স্টেশনে বিশ্রামাগার রয়েছে সেখানে কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। প্রাইমারি ট্রিটমেন্টের ব্যবস্থা সেখানে ছিল, যদি কারোর কোথাও কেটে গিয়ে থাকে বা কোথাও চোট পেয়ে থাকে, যাতে প্রাইমারি ট্রিটমেন্টটা যাতে সরাসরি এখান থেকে হতে পারে যত দ্রুত সম্ভব, সেই দিকেও তারা নজর দিয়েছিলেন। এবং সুরক্ষিতভাবে তাদের সকলকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাই শেষ পর্যন্ত জানা যাচ্ছে। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। রাত্রিবেলা ৩:১৬ যখন শিয়ালদায় পৌঁছয় দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির অক্ষত অংশটি, সেই সময় হাজির ছিলেন শিয়ালদা স্টেশনে মেয়র ফিরহাদ হাকিম, মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, ছিলেন
রেলওয়ে আধিকারিকরা এবং রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহা শেষ চক্রবর্তী রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে সেখান থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে পৌঁছে তারা যাতে অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে তারা যাতে একবারে সুরক্ষিতভাবে সম্পূর্ণ নিরাপদে নিজেদের বাড়িতে পৌঁছতে পারেন বা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেন তার ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়। সেখানে খাবার দাবারের যেমন ব্যবস্থা ছিল তেমনই কিন্তু মেডিকেল টিমও মজুদ ছিল। তার পাশাপাশি মালদা স্টেশনে যখন কালকে রাত্রিবেলা ট্রেন আসে সেই সময়ও কিন্তু সকলকে খাবার দেওয়া হয়। প্রায় 1200 প্যাকেট রেডি করা ছিল এবং সকলকেই সেখানে খাবার দেওয়া হয় এবং একই সঙ্গে মেডিকেল টিমও সেখানে মজুদ ছিল। কার যদি কোনো প্রয়োজন হয় তাহলে সেখানে কিন্তু মেডিকেল চেক আপও করানো হয়েছিল।